হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসা মানুষগুলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আবারও হাজির হয়ে গেছি মুন্নি খাতুন। দুই বোনের রাজশাহী যাচ্ছি, মানে আগেই ভিডিওটা আমি ছাড়তে লেট করে দিয়েছি, তাই মনে করলাম ছাড়ি। এই যে দুই বোন রাজশাহী গেছিলাম, এই যে স্টেশনে এখানে, মানে ট্রেনে এখনো সময় হয়নি। সকালবেলা পরোটা খেয়েছিলাম, তাই একটু ভিডিও করেছিলাম। এটা হোটেলের পর এই যে আমরা গেছিলাম ট্রেনে, দুইটা ট্রেনে গেছিলাম আমরা রাজশাহী। আবারও ব্যাক হয়ে গেছিলাম সেদিনই। এই যে এটা আমাদের বাড়ির রাস্তার সামনে একটু ভিডিও করেছিলাম। এই যে ছোট বোন আর আমি এই যে চলে এসেছি স্টেশনে। বাড়ি থেকে অনেক কাছে স্টেশনটা, মানে হেঁটেই আসি আমরা। এই যে চাঁপাইনবাবগঞ্জ লেখা আছে। এই যে স্টেশনের পাশে একটা পুকুর আছে, আর এই যে একটু ঘুরে দিলাম। আর আমরা খুব লেটে গেছিলাম। ট্রেনের এখানে ইঞ্জিন শব্দ হচ্ছে, মানে অনেক লেটে গেছিলাম আমরা সেদিনকার। কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা বেশি বেশি দেন, আর আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপরে যে এই যে আমার বোন সামনে তো হাঁটছে, এই যে চলে এলাম। তারপর এখানে মানে আমার সাথে আর একটা আন্টি ছিল, তারা অন্য সিটে ছিল, তারা আগেই টিকিট কেটে নিয়েছে। আমাকে বলছিল টিকিটটা কেটে আসো, তাই টিকিট কেটে সিটে উঠলাম। এখানে একটাই টিকিট কেটেছিলাম। তারপর টিকিট কেটে আমার সিটে বসেছিলাম, এমন মানুষের পাশে বসেছিলাম। এত কথা বলছিল, বেশি ট্রেনের ওপর কথা বলছিল, বিরক্তকর লাগছিল। তারপরে এই যে টাইম হয়ে গেছে, ঠেলে দিল। আর এখানে আমি বলছিলাম আমাদেরকে যেন কি বলছিলাম, এই যে আমাদের ছেড়ে রাজশাহীতে যাচ্ছি, উদ্দেশ্যেতে রওনা হচ্ছি। আমাকে বাস থেকে ট্রেনেই অনেক যেতে অনেক মজা লাগে, বাসে একদম ভালো লাগে না, বিরক্তকর লাগে একটা। আর আমি যখনই যাই তখনই জানলার ধারে বসতে আমাকে খুব ভাল লাগে। এই যে দুই বোন বসে আছে একসাথে, আর এই যে আমাদের স্টেশন এটা। এই যে এখানে সবাই দাঁড়ায় আছে, মানে এপার থেকে ওপারে যাবে। এটা হলো আলীনগর হাই স্কুল। এটা আলীনগর, এটা হাই স্কুল। ভিডিও লাগলে অবশ্যই আমার ইউটিউব আইডিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ফেসবুক পেজ থেকে দেখি অবশ্যই সবাই ফলো, লাইক, শেয়ার করে দিও বেশি বেশি। রাজশাহী শহরও সবাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না, আমার কাছে খুব ভাল লাগে রাজশাহী শহরটা। মনে করি ওখানেই আমি থেকে যাই। সে রাতের বেলা তো অনেক সুন্দর লাগে রাজশাহী শহরটা। তারপরে যে সময় ট্রেনটা খুব জোরে চালায়। কিছু কাজ ছিল, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝবেন কিসের কাজে গেছিলাম। তারপরে এই যে রেল লাইনের এটা যেন কি বলে, তারপরে এই যে দেখতে একটা আমরুল্লাহ স্টেশনে, মানে বাইপাসে চলে এলাম। আর এখানে এখন একটা ট্রেন আসবে, মানে রাজশাহী থেকে যেটা চাপাই 3:30টার সময় ট্রেন আসে, এই যে ট্রেনটা এখন চাপাই যাবে, আর আমরা রাজশাহী যাচ্ছি। এখানে তো অনেক ভিড় ছিল এই ট্রেনটার ওপর। আর আমরা আজকে গেছি অনেক শান্তিভাবে গেছি, দাঁড়াই যায়নি, দুই বোনে বসে গেছিলাম। তারপরে এখানে আলুর পাঁপড় কিনেছিলাম। এই আলুর পাঁপড়টা খেতে আমার অনেকটাই পছন্দ। এই যে ট্রেনটা ছেড়ে দিল, এই যে আমার বোন জানলার ধারে বসেছে এবার। তারপরে এই যে আমি তার পাশে বসেছি, একটু ভিডিও করলাম, বিরক্তকর। তখন ট্রেনটা আমাদের অনেকক্ষণ থেমেছিল। তারপরে যে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাআল্লাহ বলে যাবেন।
তারপর বসে থেকে দেখতে দেখতে রাজশাহী শহর চলে এলাম। এই যে রাজশাহীর এপারে যেন কি যেন বলে জানি না, ওখানে এই ট্রেনটা দাঁড়িয়েছিল। তারপর এখান থেকে একদম রাজশাহী মানে স্টেশনে যেটা বলে ওখানেই ঢুকবো। এখন আমি হাঁটছি, তখন ঠান্ডা ছিল। আর এই যে এখন রোজার মাসে আমি ভিডিওটা ছাড়ছি। এই যে এটা স্টেশন, রাজশাহী স্টেশন, অনেক মানুষ ছিল সেদিন। এখন এই যে আমার বোনটা সামনে হাঁটছে, এই যে স্টেশনের ভিতরটা যেন কি যেন এখানটা বলে জানি না। তারপর এখান থেকে অটো নিয়ে আবার কোট স্টেশনে যাব। আবার কখন রাজশাহী যাব সেটা তো আর জানি না, এটাই শেষ রাজশাহী যাওয়া ছিল। তারপর এই যে অটো নিয়ে দুই বান্ধবী পাশে বসে আছে। তারপরে যে রাজশাহী শহর তো জ্যাম, এটা তো সবাই জানে। এই জ্যামের জন্য আমার কাছে ভাল লাগে না ওরকম জ্যামটা। রাজশাহী শহর অনেক দেখতে সুন্দর, আমার কাছে অনেকটা প্রিয় শহর মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে রাজশাহী শহরটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে আমরা চলে এসেছি, এখানে দুই বান্ধবীকে থেরাপি দিতে এসেছি, স্পিচ থেরাপি, যেটা মুখের থেরাপি বলে। এখানে একটু ভিডিও করেছিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখাবো। এই যে এখানে দুই বান্ধবী ঢুকে গেল। তারপর এখানে কিছু জিজ্ঞাসা করছিল তার ব্যাপারে, সেটাই আমি বলছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম। সবাই আমার বোনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সে ভালো থাকুক, সুস্থ থাকুক। তারপর সেখান থেকে আমাদের থেরাপি শেষের পর এখানে যে লিফটে নেমে যাচ্ছি, সেটাও একটু ভিডিও করেছিলাম দুই বোনে। তারপর মানে শেষ হয়ে গেছিলো থেরাপি দিয়ে। সেখান থেকে বের হয়ে একটু ফুচকা চটপটি খেচ্ছিলাম। এই ফুচকাটা একদম ভালো ছিল না, চটপটিটা একদম ভালো ছিল না, তাও কি খেতে তো হবে, জানি না তো। আমাদের বনলতা ট্রেন ধরে আসবো, তার জন্য সময়টা দেরি করে ওখান থেকে বেয়াতি করছিলাম। তারপরে এই যে চটপটিটা খাচ্ছে আমার বোন। এখানে মামা হলো চটপটিটা বানায় নিচ্ছে, শুধু ফুচকার ভিতরে আলু ছাড়া কিচ্ছু দেয়নি। যে আমার বোনকে চটপটি দিয়েছে, চটপটিটাও খেতে অনেকটা মজা ছিল না, শুধু চটপটি, কোনো মাংস ছিল না, কিচ্ছু ছিল না। তারপরে এই যে আমার বোন সুন্দরভাবে প্লেট ধরে খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, তাকে অনেক সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপরে এই যে তার বান্ধবী এখানে ফুচকা নিয়েছিল। সব থেকে ফুচকার কি বলে এটা যেন, তেঁতুলের টকটা খেতে আমার কাছে অনেক অনেক প্রিয় ছিল, ভাল লাগছিল। তারপর এই ফুচকা খাওয়ার পর এখানে একটু পুরি, তারপর বেগনি কালার নিয়ে নিয়েছিলাম। তার সাইডে একটু কেকের ভিডিও করেছিলাম, মানে একটু দোকানে কি যেন নিয়েছিলাম ভুলে গেছি। তবে এখানে সুন্দর সুন্দর কেক ছিল, সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। আবারও সেখান থেকে বের হয়ে অটো ধরে মানে আবারও রাজশাহী স্টেশনে আসার জন্য প্রস্তুত নিয়েছিলাম। এই যে দুই বান্ধবী আবারও বসে আছে। তারপরে যে রাজশাহী সন্ধ্যার সময় মানে 6টার সময় ট্রেন ছিল, এই যে স্টেশনে চলে এসেছি। সবাই চাপায় যাওয়ার জন্য এখানে দাঁড়ায় ছিল, দেখাই দিচ্ছে অনেক অনেক মানুষ ছিল বনলতাতে যাওয়ার জন্য। ভিডিওটা অনেকটা বড় করে দিলাম। এই যে সন্ধ্যা লেগে গেছে। তারপরে এই যে দুই বোনে বসে বনলতাতে চলে এলাম। এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল। সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।